গৌর করুণার অবতার গিরিধারী ছিঁড়ে শিখি পাখা গলে বনমালা চরণে নূপুর বাজে করুণার অবতার গিরিধারিয়া ছিঁড়ে শিখি পাখা গলে বনমালা ছিঁড়ে শিখি পাখা গলে বনমালা চরণে করুণা ভক্তরি গোপী জনবাল্লভ মদন ওই দেখো হরি করুণা ভক্তরি ওই দেখো হরি করুণা ভক্তরি গোপী জনবাল্লভ জনবাল্লভ মদন মোহন ওই দেখো হরি করুণা ভক্তরি ওই দেখো হরি করুণা ভক্তরি গোপী জনবাল্লভ রাধা মদন মোহন বন্দে মাধব গৌর গোপাল করুণার অবতার গিরিধারী
নীরবে নমঃ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ও কৃষ্ণ কান্ত রাধা কান্ত নমস্তুতে বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী শোভাং সুতাং দেবী তং নমামি হরি প্রিয়া বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বঞ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা সর্বপ্রথম এই হরিবাসরে আমি এসেছি বাবা। এই হরিবাসর এখানকার সাধুগুরু বৈষ্ণব ভক্ত মানুষ সবাই আমার কাছে নতুন, আমি নিজেও নবীন। তাহলে কি গোপাল সরকার মহাশয় কিংবা আমার মায়েদের যে নাম বললাম সোমা, সুমতি, তরণী, এই নামের মধ্যে কি তাহলে কৃষ্ণ আছেন, ভগবান আছেন? না, ভগবান কি তাই ব্রহ্মযোগে বললেন সর্বশব্দের মধ্যে আমি, সর্বনামের মধ্যে আমি, সর্বস্পর্শের মধ্যে, সর্ববস্তুর মধ্যে আমি, আমি ছাড়া কোনো বস্তু, কোনো নাম, কোনো স্পর্শ কিছুই প্রকাশ পায় না। বেশ, তাহলে বাবা সর্বনামের মধ্যে যদি তিনি থেকে থাকেন, তাহলে গোপাল সর্দার মহাশয়ের মধ্যেও তিনি আছেন, বাপি নামের মধ্যেও তিনি আছেন, তাপস নামের মধ্যেও তিনি আছেন, সোমা নামের মধ্যেও তিনি আছেন। তাহলে সোমা, বাপি, তাপস এইসব নামের দ্বারাই কি কলির জীব উদ্ধার হয়ে যাবে? না, বলছেন না। কেন? বলছে হ্যাঁ, এই নামের দ্বারাই উদ্ধার হয়ে যাবে। কখন জানে? যখন এই নাম শব্দ ব্রহ্মের সঙ্গে স্বরবর্ণ হিসাবে ব্যবহৃত হবে, তখন ওই ভক্ত হৃদয়ে সমস্ত বস্তু, সমস্ত স্পর্শ ঈশ্বরময় হয়ে একাকার হয়ে যাবে। তাহলে আমাদের বিষয়বস্তু কি হলো? যে ওই নামগুলোর দ্বারা কলির জীব উদ্ধার হবে না। কলি উদ্ধার হতে গেলে সেই নামের দ্বারা উদ্ধার হবে। কোন নামের দ্বারা? যে নাম স্বয়ং ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করেছে, যে নাম ভোলা মহেশ্বর পঞ্চমুখে জপ করেছে, যে নামের দ্বারা কলির জীব উদ্ধার হয়ে যাবে, যে নাম ছাড়াই হরি বাসর কখনো প্রতিষ্ঠা হয়নি, সেই নাম হলো তারক ব্রহ্ম নাম। হ্যাঁ বাবা, সেই নাম হলো তারক ব্রহ্ম নাম। প্রকৃত নাম হলো তারক ব্রহ্ম নাম। আমরা আসরে দাঁড়িয়ে মনোরঞ্জন করার জন্য অনেক নামই গাইব, আর যারা আসবেন সারা রাত ধরে গান করবেন, কত নাম হবে। ওগুলো বিনোদনমূলক নাম, আসল নাম হলো তারক ব্রহ্ম নাম। তাই পদকর্তা
এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। নাম ভজ নাম জপ নাম কর সার। নাম ভজ নাম জপ নাম কর সার। ভজ নামে জপ নামে কর সার। নাম ভজ নাম জপ নাম কর সার। নামে ভজ নামে জপ নামে কর সার। অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমা পার। শ্রীকৃষ্ণ নাম মহিমা পার। নাম ভজ নাম জপ নাম ভজ নাম জপ নাম কর সার। ভজ নামে জপ নামে কর সার। একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে। আস্তে বাবা। দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে, প্রভু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আপনারই সৃষ্টি। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে অনন্ত কোটি ভক্ত মানুষজন দিবানিশি আপনার বন্দনা করছে, ভজন সাধন করছে। ওগো দয়াময়, ওগো প্রভু, আমায় একটা প্রশ্নের উত্তর দিন না। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে আছে অনন্ত কোটি ভক্ত মানুষ, তাদের মধ্যে কার ডাকে সাড়া দিয়ে কোথায় থাকতে ভালোবাসে? ও দেবর্ষি নারদ, তুমি তো মহাজ্ঞানী মহাপণ্ডিত। এই সামান্য প্রশ্নের উত্তরটুকুনি তোমার জানা নেই? বদনে মৃদু মৃদু হাসি। ভগবান বলছেন, শোনো নারদ, আমি কার ডাকে সাড়া দিয়ে কোথায় গিয়ে থাকতে ভালোবাসি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মত ভক্তাং যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কি বললেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী ঋষি তপস্বীদের হৃদয়েও আমি যাই না, আমি সেখানেই থাকি। কোথায় থাকি জানো? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেখানে আমার ভক্ত মানুষ উদ্বেলিত হয়ে নয়ন জলে বুক বক্ষ ভাসিয়ে দিয়ে সদা দিবারাত্র হরি নাম সংকীর্তন করছে, আমি সেখানেই চলে যাই গো। তাহলে বাবা, আজকের এই যে হরি নাম হচ্ছে, কাল থেকে হচ্ছে না? আজ থেকে? কাল থেকে হচ্ছে তো? কাল থেকে হরি নাম হচ্ছে? কাল থেকে এখানে হরি নাম হচ্ছে বাবা। কাল থেকে এত ভক্ত মানুষের সমাগম হয়েছে এখানে। বদন বক্ষ ভাসিয়ে দু বাহু উত্তোলন করে হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা গৌর বলে আমরা সবাই চিৎকার করে যাচ্ছি। ভগবানের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এইখানেই, হ্যাঁ এইখানেই সূক্ষ্ম সূক্ষ্মাতি হয়ে কোথাও আমার গোবিন্দ আছে।
কোথাও না কোথাও আমার গোবিন্দ লুকিয়ে আছে বাবা। তাই প্রথমেই বলি বাবা, এই হরিবাসরটা না পবিত্র জায়গা, এটা বৃন্দাবন। এখানে এমন করে নোংরা করবেন না, অপবিত্র করবেন না, জুতো বাইরে রেখে আসবেন। দরকার হলে বাড়িতে জুতো খুলে খালি পায়ে আসবেন, জুতো এখানে রাখবেন না বাবা। আমি অতি ক্ষুদ্র নগণ্য পদধূলি সম আপনাদের, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো কোনো জ্ঞান আমার নেই, আমি মূর্খ মানুষ। তবে মনে হয়েছে, হৃদয় থেকে মনে হয়েছে এই জায়গাটা পবিত্র রাখার দরকার আছে। তাহলে ভগবান বললেন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে আমার কোনো গান হয়, আমি সেখানে যাই। তাহলে এই সূত্র থেকে পদকর্তা কলম দিলেন, এই নামের মধ্যে আমি নামি, নামি ব্রহ্ম জগৎ স্বামী, নামের মধ্যে আমি নামি, নামি ব্রহ্ম জগৎ স্বামী। নামের মধ্যে আমি নামি, নামে ব্রহ্ম জগৎ স্বামী। নামের মধ্যে আমি নামি, নামে ব্রহ্ম জগৎ স্বামী। নামের মধ্যে আমি নামি, আমি জন্ম মৃত্যু আমি, নামের মধ্যে আমি নামি, নামের মধ্যে আমি নামি, আমি জন্ম মৃত্যু আমি, নামের মধ্যে আমি নামি। আমি সৃষ্টি প্রলয় আমি, আমি সৃষ্টি প্রলয় আমি, নামের মধ্যে আমি নামি, নামের মধ্যে আমি নামি, আমি সৃষ্টি আমি, নামের মধ্যে আমি নামি। আমি অন্ত আমি আদি, নামের মধ্যে আমি নামি, আমি অন্ত আমি, নামের মধ্যে আমি নামি। আমি আদি অন্ত আমি, নামের মধ্যে আমি নামি, আমি অন্ত আদি আমি, নামের মধ্যে আমি নামি। আমি সৃষ্টি প্রলয় আমি, নামের মধ্যে আমি নামি। আমি সৃষ্টি প্রলয় আমি, নামের মধ্যে আমি নামি। আস্তে 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 তাহলে এই নামের মধ্যেই তিনি নামছেন, বলছেন আমি সৃষ্টি প্রলয় আমি, আমি আদি অন্ত আমি। তিনি ছাড়ার কি আছে বাবা? কৃষ্ণ ভজিবার পরে সংসারে এসেছি আমরা, তার ভজন সাধন করতেই এসেছি। কিন্তু তার ভজন সাধন করতে এসে আমরা সবকিছু তো ভুলে গেছি বাবা। আজকে এই সময় অতিবাহিত হয়ে গেছে, যে দয়াল হরি, দয়াল গৌর সুন্দর, এই হরিনাম সংকীর্তনের পিতা হরিনাম নিয়ে আসলেন। তার কেমন দেখতে জানেন বাবা? আপনারা কি দেখেছেন? আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। কাল থেকে হরিনাম হচ্ছে, অনেক কীর্তনী অনেকভাবে বর্ণনা করছেন, আমার দয়াল গৌরের অনেকভাবে তারা বর্ণনা করেছেন। হয়তো কথাগুলো একই হচ্ছে, একটু ভাষা পাল্টে পাল্টে বিভিন্নভাবে আসছে। আমার গৌর সুন্দরে মন্ত্রের মধ্যেই রয়েছে তার বর্ণনা। আজন লঙ্ঘিত ভুজ বলছে, আজান লম্বিত ভুজ কনকাবদা। আমাদের যে হাত বাবা, হাত, এই হাতটা দেখুন তো নিজের নিজের পাশে রেখে হাঁটুর উপরে পর্যন্ত, জানু অর্থাৎ হাঁটু, এই হাঁটুর উপরে পর্যন্ত আমাদের হাত। কিন্তু আমার দয়াল গৌরে মহাপ্রভুর হাত ছিল আজানুলম্বিত, হাঁটুর নিচ পর্যন্ত। একটা কথা পরিষ্কার মনে রাখবেন বাবা, এই কলির মানুষ নিজের হাতে 3.5 হাত করে হয়েছি আমরা, তাই না বাবা? দাপরের মানুষ নাকি ছিল 7 হাত করে নিজের হাতে, ত্রেতার মানুষ নাকি ছিল 14 হাত করে নিজের হাতে।
আর সত্য যুগের মানুষ নাকি 28 করেছিল। আমরা কলির মানুষ কত ছোট হয়ে গেছি দেখুন, আর ছোট হতে হতে মনগুলো যেন আমাদের ছোট হয়ে গেছে। মহাপ্রভু হাঁটুর নিচ পর্যন্ত হাত ছিল, তার মানে কত বড় হাতটা, তার নিজের হাতে যদি 3.5 হাত হয়, আমাদের দ্বিগুণ প্রায়। সেই বলছে আজানো লম্বিত। এক নাগরিক আরেক নাগরিকে বলছে, আজ এক অপরূপ দৃশ্য দেখেছি। ওরে নাগরী রে, জানিস আজ মহাপ্রভুকে কেমন রূপে দেখলাম জানিস? নির্মল গোরা তনু কষিত কাঞ্চন জন, নির্মল গোরা তনু কষিত কাঞ্চন জন, হেরাইয়া পড়ে গেল হেরাইয়া পড়ে গেল। একটু শুনতে হবে। এক নাগরী আরেক নাগরীকে ভগবান আমার দয়াল হরির রূপ বর্ণনা করছে। বলছে নির্মল গোরা তনু, নির্মল গোরা তনু, নির্মল মানে পবিত্র, পবিত্র গোরা তনু, গোরা অর্থাৎ আমার গৌর সুন্দরের, তনু মানে দেহ। বলছে দেহটা একদম সাক্ষাৎ পবিত্র। পবিত্র মানে কি? শৌচ, সুন্দরতম। নির্মল গোরা তনু কষিত কাঞ্চন জন, কাঞ্চন অর্থাৎ সোনা। ওমা, যে বাস্তবিক যে সোনা গহনা আমরা গায়ে দিই বাবা, এই সোনা কতটা উজ্জ্বল, এই সোনাটার মধ্যে খাদ আছে কিনা এটা কোষ্ঠী পাথরে যাচাই করা হয়, তাই না? কোষ্ঠী পাথরে যখন ঘষে ঘষে যাচাই করা হয়, দেখবেন চকচক 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 করছে। আমার গৌর সুন্দর তার থেকেও চকচক, আমার গৌর সুন্দর তার থেকেও চকচকে। বলছি আরো কি হয়েছে জানিস? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে ধর পকদা। বলছে দামিনী দাম, বলছে শোনো, বাস্তবের সঙ্গে তো একটু না দৃষ্টান্ত দিলে সিদ্ধান্ত আসা যায় না বাবা। দৃষ্টান্ত দিতে হবে, উদাহরণ দিতে হবে, তবে তো আমার গৌর সুন্দরের রূপ বর্ণনা করতে পারবে। বলছে দামিনী দাম, দামিনী দাম অর্থাৎ বিজলি, কারেন্ট, আকাশে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎকে বলছে দামিনী দাম। দমন রুচি তার সৌন্দর্য দর্শন করে বলছে বিদ্যুৎ তার নিজের মধ্যে একটা গরিমা আছে, দর্প আছে, অহংকার আছে, যে আমার থেকে দীপ্ত তেজ আর সৌন্দর্য স্ফটিক আর পৃথিবীর কেউ হতে পারে না। পৃথিবী তো বটে, এ ত্রিলোকে কেউ হতে পারে। কিন্তু গৌর সুন্দরকে যখন বিজলি একবার দেখেছে, বিজলি একবার যখন গৌর সুন্দরকে দর্শন করেছে, নিজের অহংকার চূর্ণ হয়ে আজ দূরে চলে যাচ্ছে। বলছে দূরে গিয়েও দরপক দা, বিজলির অহংকার চূর্ণ হয়ে তাই দূরে চলে যাচ্ছে। দূরে যে গেল গো, দূরে যে গেল গো, দূরে যে গেল গো, দামিনী দর্প চূর্ণ হলো, দূরে যে গেল গো, দামিনী দর্প রইল না গো, দূরে যে গেল গো, গৌরঙ্গের রূপ হে, দূরে যে গেল গো, গৌরাঙ্গের রূপ হে, দূরে গেল গো, গৌরাঙ্গের রূপ হে, দূরে যে গেল।
গৌরাঙ্গ রূপ, গৌরাঙ্গ রূপের কাছে সবকিছু ম্লান হয়ে যায়, সবকিছু দুর্বল হয়ে যায়। গৌরাঙ্গ রূপের আগে আর কিছু নেই। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 538 বৎসর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন এক দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ মুহূর্তে শচীগর্ভ সিন্ধু হতে দিনে দিনে 13 মাস, মাসে মাসে 14 মাস পর এক মহামানবীর কোল আলো করে তিনি ধরাধামে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিলেন। মহাপ্রভুর অনেক লীলা কাল থেকে শুনছি আমরা। গৌরচন্দ্রিকায় একটু মহাপ্রভুর ছোট্ট করে একটু লীলা শুনে নিয়ে ভক্ত লীলায় যাব, বৃন্দাবন যাব, ভক্ত লীলায় যাব। মহাপ্রভু ঠিক জন্মলীলা তো আগে শুনে নিয়েছেন। আমি জন্মের আগে একটু কথা বলি বাবা। জন্ম তো হয়েছে, কিন্তু জন্মের আগের কিছু ঘটনা ছিল যার জন্য অবতীর্ণ হতে হয়েছে ভগবানকে। এখানে ভগবানকে সবাই এসে দেখেছি বাবা। ভগবানের শুধু ভগবান এলেন, শিবাসঙ্গনে নৃত্য করলেন আর একটু লীলা শুনিয়ে চলে যায়, কিন্তু ভগবানের কি আর কেউ ছিলেন না? ভগবানের কি ভাই, কাকা খুড়ো, জ্যাঠা খুড়োরা কেউ ছিলেন না? আচ্ছা বাবা, ভগবানের নিবাস কোথায়? আমার মহাপ্রভুর নিবাস কোথায় ছিল? নদিয়ায়, তাই তো? কিন্তু শুনুন, ভগবানের আদি নিবাস ছিল বাংলাদেশের শ্রীহট্ট গ্রামে, শ্রীহট্ট জেলাতে। একটু বলি বাবা, শ্রীহট্ট জেলায় ভগবানের বাবা ঠাকুরদা, কাকা খুড়ো, জ্যাঠামশাই, ভগবানের বাবারা ছিল সাত ভাই। মহাপ্রভুর বাবারা ছিলেন 7 ভাই। মহাপ্রভু ঠাকুরদা ছিলেন উপেন্দ্রনাথ মিশ্র। এই উপেন্দ্রনাথ মিশ্র তার পঞ্চম পুত্র জগন্নাথ মিশ্রর এত সুন্দর লেখাপড়ায় ছিলেন, তাই চিন্তা করলে দেখবে বাবা, আমাদের জীবনে যদি 2-3-4টে ছেলে মেয়ে আমাদের থাকে, 4 জন ছেলের মধ্যে বাবা মা খেয়াল করে কোন ছেলেটা একটু বেশি মেধাবী, পড়াশোনায় ভালো, যদি কেউ ভালো হয় অন্য ছেলেদের থেকে তাকে একটু বেশি এগিয়ে দেয়, ও যদি একটু ভালো কিছু করতে পারে, এই 10 জনের 1 জন যদি হতে পারে, তাই না বাবা? ঠিক উপেন্দ্রনাথ মিশ্র, জগন্নাথ মিশ্র পড়াশোনায় এত ভালো দেখে একটু চেষ্টা করতে শুরু করলো যে এই ছেলেটা যদি একটু পড়াশোনায় ভালো হয়, যদি একটু পাণ্ডিত্য লাভ করে, তাই করলেন কি, জগন্নাথ মিশ্রকে নিয়ে নবদ্বীপে চলে এলেন। কেন বলুন তো? তৎকালীন সময়ে যদি সবচেয়ে ভালো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় হিসাবে যেগুলো দেখা হতো, সেটা হলো মিথিলা, জনক রাজার দরবার। মিথিলা, মা সীতার বাবা জনক রাজার কথা বলছি, সেই জনক রাজার দরবার মিথিলা। মিথিলা রাজধানী ছিল সবচেয়ে বড় শিক্ষায় দীক্ষার পীঠস্থান। আর ওই মিথিলার পরে ছিল নবদ্বীপ। তাই কাছাকাছি নবদ্বীপে চলে গিয়েছিলেন জগন্নাথ মিশ্রকে পড়াশোনা করানোর জন্য। জগন্নাথ মিশ্র এত ভালো পড়াশোনায়, তাই ওখানকার পণ্ডিত নীলাম্বর চক্রবর্তী মহাশয়, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, ত্রিকালদর্শী ছিলেন তিনি। ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি হাত দেখে, কপাল দেখে বলে দিতে পারতেন। ওই ছেলের মধ্যে এত প্রতিভা দেখে ছেলেটা মনে ধরেছে খুব, তাই বললেন নিজেরই কন্যা, সুলক্ষণা সুন্দরী কন্যা শচী দেবীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। জগন্নাথ মিশ্র শচী দেবীর নতুন বাসভবন হয়েছিল এই গঙ্গার তীরে নবদ্বীপে। এক করে 8টা কন্যা সন্তান হয়েছিল প্রথমে। কন্যা সন্তানগুলো দুর্ভাগ্যবশত সবাই মারা যায়।
মারা যাওয়ার পর খুব ভেঙে পড়েছিলেন শচী দেবী এবং জগন্নাথ মিশ্র। একদিন নীলাম্বার চক্রবর্তী মহাশয় ঠাকুর ঘরে গিয়ে দেখছে শচী দেবী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মুখে বলছে, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে ওগো প্রভু চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমারই করুণার রাশি, সকলে শুনি শুধু তোমারই মোহন বাসি। যেদিকে তাকাই দেখি তোমারই করুণার রাশি, সকলে শুনি শুধুই তোমারই মোহন বাসি। ঘন সে ঘন সে ঘন সে সকলি কাজের মাঝে তোমাকে যে নমি, সকল কাজের মাঝে তোমাকে যে নমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। বদন বক্ষ ভাসিয়ে নারায়ণ শিলাটাকে বুকে জড়িয়ে ধরে অঝর নয়নে শুধু কাঁদছে। পিছন থেকে নীলাম্বার চক্রবর্তী মহাশয় দেখছে, শচী এমন করে কাঁদিস না রে, ওরে তোর কান্না দেখি আমার হৃদয়টা যে ভেঙে ছড়াছড় হয়ে যাচ্ছে। এমন করে কাঁদিস না মা, ওই পাথরের বুকে মাথা ঠুকি কি ভাবি বল, কি ভাবি বল। জগন্নাথ মিশ্র এসে থামালেন, বাবা ওকে কাঁদতে দাও, ওকে কাঁদতে দাও, দেখছো না দেখছো না ভগবান বিগলিত হতে পারি গো, ভগবান। বেশ
নারায়ণশিলা পাথরও গলেছিল। একদিন সুখবর জানতে পারল সন্তান সম্ভব হয়েছে। দিনক্ষণ পূর্ণ করে সন্তান এই পৃথিবীর আলো দেখল। ভগবানের কি লীলা দেখুন, এমন সন্তান জন্ম নিল। ভগবান যেন আজকে সমস্ত বিশ্বের রূপ আজ উজাড় করে দিয়েছে তার। আহ, এত সুন্দর সন্তান, এত রূপ, এ বিধাতার নিজে হাতে গড়া। নীলাম্বর চক্রবর্তী নাতিকে কোলে নিয়েছেন। আহ, দাদু ভাই, আহ, আমার বুকটা আমি ভরে গেল রে। আহ, জানিস জানিস সচি, তোর এই সন্তান, আমার দাদু ভাই, আমার দাদু ভাইয়ের আজ থেকে কি নাম থাকবে জানিস? আজ থেকে নাম থাকবে বিশ্বরূপ। নীলাম্বর চক্রবর্তী মহাশয় মহাজ্ঞানী মহাপণ্ডিত। তৎকালীন সময়ে বিশ্বের অন্যতম পণ্ডিত ছিলেন তিনি। তিনি ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারতেন। তিনি তার রূপ দেখে তার নাম দিয়েছিলেন বিশ্বরূপ। বিশ্বরূপ